নমস্কার, মার্কেটিং ফিশিং থেকে বন্ধুরা আমি দিব্যেন্দু বলছি। আর পাতিপুকুর মার্কেট থেকে একদম আপনাদেরকে স্বাগত। আর এই মার্কেটে এই সময়টা বিভিন্ন মাছের হোলসেল রেটটা বা কেমন চলছে, বা এখান থেকে স্টার্ট আপ বিজনেস কীভাবে একটা শুরু করতে পারেন, চলুন বন্ধুরা একেবারে মার্কেটের মধ্যে যাওয়া যায়। বন্ধুরা, ভালো কোয়ালিটির ইলিশ কিন্তু এইসব মার্কেটগুলোতে কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যেতে পারে। এখন কিন্তু 500-700 ইলিশটা মার্কেটে প্রচুর ভালো অ্যাভেলেবেল। দাদা এগুলো হাজার টাকা 1200 টাকা বন্ধুরা, 1200 টাকা পার কেজি কিন্তু 700 গ্রামের ইলিশগুলো এইরকম। বন্ধুরা, এই মার্কেটের গল্পটা শুরু করে দিলাম একেবারে শিয়ালদা রেল স্টেশন থেকে। আর এখান থেকে একেবারে 10 থেকে 15 মিনিটে ট্রেন জার্নি করে পৌঁছে গেলাম এই দমদম রেল স্টেশন। আর দমদম রেল স্টেশন থেকে ওভারব্রিজ থেকে নেমেই পেয়ে গেলাম টোটো। 10 টাকার টোটোতে পৌঁছে গেলাম পাতিপুকুরের মেয়ে। বন্ধুরা চলুন একেবারে মাছ মার্কেটে গিয়ে বিভিন্ন মাছের কেমন দাম। স্টোর কত করে কিনছেন? 1050 1200-1300 টাকা বিক্রি হচ্ছে এখন। 1200 টাকা হচ্ছে এরকম কিন্তু এইভাবে কিন্তু একটা মার্কেট থেকে, এটা হোলসেল মার্কেট, মোটামুটি 4 কেজি 5 কেজি 1 কেজি 2 কেজি এখানে প্রচুর ভ্যারাইটি স্টোর কিন্তু রেখে দেওয়া হয়েছে। বলছে স্টোর কেমন দাম এগুলো দাদা? স্টোর ওই 1100 1050 11.5 যেমন মাছ তেমন বিক্রি। এগুলো দাদা 1100 টাকা। হচ্ছে 1050 কিন্তু স্টোর দেখুন, ভালো কোয়ালিটির স্টোর। এগুলো কিন্তু কাঁচার থেকেও কিন্তু ভালো। 1100 টাকা এরকম কিন্তু স্টোর, এরকম কিন্তু ফ্রেশ স্টোরগুলো আছে। 1150 টাকা 200 টাকা করে এরকম ধরনের ভোলা। 250 টাকা হবে না? না 250 টাকা না, কুড়ে বেশি খায় না বাজারে। মার্কেটের দাম বাজারের দাম সেম হয়ে যাচ্ছে, বিজনেস টাফ হয়ে যাচ্ছে না। বন্ধুরা এরকম কিন্তু পাড়া মাছগুলো কেমন রেট আছে এগুলো? 220 টাকা 230 টাকা এখন এই মার্কেটের রেট। এটা মাছটা এইভাবে ধরো না একটু ভালো করে। রেট 260 টাকা এরকম ধরনের। আর এই ভেজগুলো কেমন রেট? আর ওই দাদাটা কিছুক্ষণ পরে আসবে না? ওই ছেলেটা বাচ্চাটা ইলিশ আর হচ্ছে ওরা ভিডিও করে না, ওরা ডাকছে তোমার। আমার চ্যানেল মার্কেটিং অ্যান্ড ফিশিং। এটা ইলিশ ধরো না, একটা ইলিশ, একটা দুটো ইলিশ দুয়ারে ধরো, একটা ভিডিও নি। এটা দাম কেমন? 700 2 কেজি মাছ কিন্তু বন্ধুরা 700 টাকা করে। এইরকম কিন্তু ভালো কোয়ালিটির ইলিশগুলো থেকে সব ধরনের মাছ এটা পাওয়া যায়। আবার এসছো? এই তো মার্কেটে আসলাম দাদা। তুই দেখ না মার্কেট কেমন চলছে? ভালো মার্কেট খুব একটা ভালো চলছে না, মানে হোলসেল রেটেই দামটা বেশি না। এবছর ইলিশ তো হয়নি। রবিবারের মার্কেট এত ভিড় বন্ধুরা, এখান থেকে কিন্তু আজকে সেইভাবে ইনস্ট্যান্ট ভিডিও করতেও পারলাম না প্রচণ্ড ভিড়ের জন্যে। যতটা পারলাম আপডেট কিন্তু এইভাবে কিন্তু দেখানোর চেষ্টা করলাম। দাদা এই মাসের দাম কেমন চলছে দাদা? এটা 500 টাকা বন্ধুরা, 500 টাকা পার কেজি। দাদা এটার নাম কি বলে এটা জানো? কাজুলি বন্ধুরা, কাজুলি মাছ, নতুন মাছ বন্ধুরা, দাম অনেক, 500 টাকা পার কেজি। খুব সুন্দর। এরকম ভেটকিটা কিন্তু চিংড়িকে 250। 270 বিক্রি করা টাপ আছে নাকি?
বন্ধুরা এরকম কিন্তু ভেটকিটা কেমন দাম দেবে? বন্ধুরা এই ভেটকি কিন্তু এই মার্কেটে 650 টাকা। আর এই সাইজটা এটা কিরকম? 3 কিলো সাইজ 3 কিলো সাইজ 3 কিলো সাইজ এগুলো কিন্তু 650 টাকা পার কেজি এইরকম। বন্ধুরা আপনাদের লোকাল মার্কেটটা দেখুন, এগুলোর রেটটা কিন্তু এই মার্কেটে এরকম। আজকে রবিবার বলে কিন্তু ভিড় প্রচুর। দাদা এই কাটিংটাকে কি কাটিং বলা হয় দাদা? বাটারফ্লাই এই কাটিংগুলোর জন্য আপনাদের কাছে কিরকম মানে রেট করে পার কেজি? কাটিং 15 টাকা কিলো। এই কাটিং করতে গেলে আর আপনারা ইনস্ট্যান্ট যদি মাছ দিয়েও একদম কমপ্লিট করে দেন তখন কত করে নেন? তখন তোমার ওই 700 টাকা নেট করে পার কিলোতে 700 টাকা। 700 টাকা করে পড়ে যাবে এই মার্কেটে, তাই তো? ভেটকি দেখলে আর এগুলো দেখছেন ভেটকি এইরকম কিন্তু। আর যে কোনো অনুষ্ঠানের জন্যে একেবারে মাছ কেনার পরে কিন্তু এখান থেকে কাটিং করে নিতে পারেন, খুব কম রেটে পেয়ে যাবেন। বলছি দাদা আপনারা তো বিভিন্ন জায়গায় গিয়েও কাটিং করেন তাই না? তার জন্য একটা নাম্বার কি ভিডিও দিয়ে দিতে পারবেন যদি কোনো জায়গায় কন্ট্যাক্ট করে নেয় আপনাদের সাথে কাটিংয়ের জন্যে? নাম্বার? হ্যাঁ, একটা ফোন নাম্বার দেওয়া যাবে? আমার নাম্বার দেওয়া যাবে। তো আপনার আপনি অন্য কোনো আপনার এই যারা কাজ করছে এদের নাম্বারটা ওর নাম্বার দেওয়া যাবে। বলছি তোমরা তো এই কাটিং করার জন্য বিভিন্ন জায়গাতে যেতে পারো, একটা নাম্বার দিয়ে দাও তো। নাম্বার দেবে না এখানে, তোমাদের এই মার্কেটেই আসতে হবে না? বন্ধুরা এটা কিন্তু জায়গা দেখছেন, ভালোভাবে যদি এখান থেকে কাটিং করতে চান তাহলে কিন্তু ভেটকির কাটিংটা এইভাবে করে নিতে পারেন। আপনাদের এখান থেকে এই কাটিং করলে 15 টাকা পার পিসে দেবেন, তাই তো? খুব ভালো কোয়ালিটি কিন্তু মাছ এখান থেকে পাওয়া যায়। আর আজকে কিন্তু যেহেতু রবিবার সেহেতু কিন্তু এইভাবে কিন্তু পাবদা আছে। আর বলছি এই কাজলিগুলো কিরকম দাম চলছে দাদা? এই তো বেশি না, 1250 টাকা। 1600 টাকার মাছ 1250 টাকা। এগুলো এই মাসে এত দাম? এত দাম? এই মাছ খুব রিয়াল, খুব রেয়ার না? পাওয়া খুব মুশকিল। মানে এটা আপনাদের কাছে হোলসেল রেটটা কত বলছেন? ওই হোলসেল গুলো 1250, বাইরে বিক্রি হবে 1800 2000। যারা জানে এটা দাম বাজারে এটা বিক্রি হয় না, যারা বলছে বাজারে চলো আমার তো 1800 টাকা 2000 টাকা বাজারে আছে। আর তুই কে দাঁত এই রিটেলে হোলসেল দাম 150 টাকা কিনলে 1350 পড়বে। এই মোটামুটি বিক্রি। প্লাস্টিক সহ, ঠিক আছে? তারপর পাল্লা এটা বন্ধুরা একেবারে কোয়ালিটি দেখুন। এটার দাম আমি জানতাম না, ইলিশের দাম দেখা, এর কাজলি মাছের দাম দেখি বন্ধুরা বলছে এই মাছের দাম বলছে বন্ধুরা 1200 টাকা পার কেজি। আমি কিন্তু ফার্স্ট টাইম এই মাছের দাম দেখলাম এত। একটা ভিডিও নিলাম, ইউটিউব ভিডিও। বন্ধুরা অনেক ধরনের মাছের মধ্যে নতুন একটা মাছ, তার রেটও আমি দেখে অবাক হলাম। 1200 টাকার কাছাকাছি মাছের রেট চলে। ভালো ভালো ট্যাংরাটাই দাদা, বড় বড় চিংড়ি দেখাবে, বরফ দেখাবে। ট্যাংরা 300 টাকা চলছে আজকে। ট্যাংরা 300 টাকা হচ্ছে। এটা সাউন্ড চিংড়ি 350 টাকা, 400 বেচে এখন 350, 350 বা 330 পাবদা। আজকে না রবিবার মার্কেট কেমন? দাম কম, বাজার ভালো হচ্ছে, দাম কম। দাম ওনার কম নাম দিচ্ছে। সুভাষ, এটা সুভাষ চক্রবর্তী। আচ্ছা ইউটিউব তো? হ্যাঁ হ্যাঁ ইউটিউব। দাদা বলছি কি বিজনেস করেন নাকি আপনি আজকে কিনতে এসছেন বাড়ির জন্য বা অনুষ্ঠান? না, বাড়ির জন্য, দোকানের জন্য, দোকানে বিক্রি করি। তা এখন প্রফিট রেট রাখতে পারছেন এগুলোর ভিতর থেকে? 400 টাকায় বিক্রি? 400 টাকা নেয়নি, 350 টাকা নিয়েছি। আপনারা কোথাকার মার্কেটে? ঘোষপাড়া, ঘোষপাড়া মানে এই রামলাল আগরওয়ালের এই আপনার পাতিপুকুরে না কি দমদম? সিদ্ধির মোড় ঘোষপাড়া। সিদ্ধিরপুরের ভাতকাটা স্ট্যান্ডার্ড কাস্টমার আছে তাই তো? ভালো স্ট্যান্ডার্ড কাস্টমার আছে। আর এরকম কিন্তু একটু ভিডিও করলাম দাদা, ইউটিউব ভিডিও। অসুবিধা নেই। আর বন্ধুরা এরকম কিন্তু মার্কেটের কন্ডিশন। আজকে রবিবার বলে শুধু ভিড়টা দেখুন। আমি কিন্তু মার্কেটে কোনো জায়গায় সেইভাবে যেতে পারছি না। ইলিশের দাম কমে গেছে, ইলিশের দাম কমে গেছে, হ্যাঁ কত দাদা? ইলিশের দাম কমে গেছে। এটা হাতে নিয়ে বলুন দাদা কত দাম বলে দিচ্ছেন আজকে? হ্যাঁ 500 টাকা কেজি, 500 টাকা কেজি। 500 টাকা কেজি। বন্ধুরা দেখুন ইলিশ এখন কোন রেটে চলে এসছে, মোটামুটি সবার খাওয়ার মতো। মনোযোগ না মনোযোগ গাড়ি মারুতি। বন্ধুরা মোটামুটি কিন্তু ইলিশ ভালো সাইজের না, ধরুন ওই 400-500 গ্রামের ইলিশগুলো এরকম রেট। ভালো ইলিশটা মার্কেটে সেইভাবে আসেনি। ইলিশ
অনুষ্ঠানের জন্যও কিন্তু বন্ধুরা কাটিংটার জন্য কিন্তু এই সাইডটা চলে আসবেন। পাতিপুকুর মার্কেট প্রচুর কাটিং হয় এখান দিয়ে, রুই কাতলাগুলো এরকম দেখছেন ভালোর জন্য। বলছি না রুই কাটিং কি ওই 7 টাকা 8 টাকা নাকি? রুইয়ের কাটিং কত? 7 টাকা 8 টাকা কেজি? কত আপনাদের মার্কেটে? আপনাদের মার্কেটে 10 টাকা। বন্ধুরা পাতিপুকুর মার্কেটে কিন্তু রুইয়ের কাটিংয়ের দাম বেশি, 10 টাকা। আর এই ভেটকি ভেটকিটা রেট 20 টাকা কিলো। ওগুলো 20 টাকা করে কাটিং পারে। বন্ধুরা দেখুন একেবারে মাছের কমপ্লিট তৈরি মাছ। একটু ভিডিও নিচ্ছি না, একটু ভিডিও করছিলাম আমরা। আর এইরকম ধরনের কিন্তু এটাকে ফিলেট বলে না, এইটাকেই ফিলেট বলে তাই তো? এটা পিস বা ফিশ ফিঙ্গার এরকম ধরনের ভালো কোয়ালিটির কিন্তু বন্ধুরা এই পাতিপুকুরে অনুষ্ঠানের জন্য বা কোনো সময়ের জন্য আসতে পারেন। আর এই বন্ধুরা এইরকম ধরনের বলছে না, এগুলো যখন ইনস্ট্যান্ট আমরা পুরো এগুলো বিক্রি করেন তখন এগুলো পার কেজি কিরকম দেন? মানে হয়তো আপনারা কমপ্লিট পার কেজি 700 টাকা। 700 টাকা দিয়ে দেবেন। এটা ভেটকি আছে কি না অন্য? ভোলা ভেটকি মানে 700 টাকা পার কেজি দিয়ে দেবেন তাই তো? আর তোমরা কি এমনি অন্য অন্য জায়গায় অনুষ্ঠানের জন্য কি কাটিংয়ে যাও? হ্যাঁ, একটা কি নাম্বার রেখে দিতে পারবে ভিডিওয়ে? দিয়ে দাও, যখন কোনো অনুষ্ঠান বা লোকালে কোনো জায়গায় যোগাযোগ হবে যোগাযোগ করে নিতে পারবেন। বলে দাও এখানে ভিডিও 7687878332। আরে নাম্বারটি বলে দাও, বলে 7687878332। বন্ধুরা যদি কোনো সময় কোনো জায়গায় কতটা এরিয়ার ভিতরে যাও তোমরা? মানে আমরা বেশি যাই না, আমার নিজেদের মানে কলকাতার মধ্যেই তো? বন্ধুরা কলকাতার মধ্যে থেকে যে যারা ভিডিও দেখছেন তারা যদি এইভাবে অর্ডার করেন একেবারে আপনাদের অনুষ্ঠানের জন্য, তাহলে কিন্তু এই ভাই বলছেন কিন্তু ইনস্ট্যান্ট আপনারা গিয়ে কেটেও দিতে পারেন। একেবারে কাটিংয়ের কোয়ালিটিগুলো দেখুন বন্ধুরা, একেবারে ফ্রেশ এবং সুন্দর। এইরকম ধরনের কাটিংগুলো যদি আপনাদের বিভিন্ন ধরনের চপ, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার বিভিন্নের জন্য কিন্তু কাটিংটা করে দিতে পারেন। ভাই একটু ভিডিও নিচ্ছে একটু, হ্যাঁ মার্কেটে। আর এরকম কিন্তু ইনস্ট্যান্ট ভালো ধরনের একটা জিনিস দেখছি বন্ধুরা। তবে এটা কি সংগ্রহ করছেন দাদা? এটা হচ্ছে মাছের পিটোটালি গ্ল্যাম, এটা দিয়ে আবার মাছের চাষ হয়। ও মাছের যেটা এই চাষ হয় তাই তো? আপনারা এইটা দিয়ে ইয়ে করেন তাই তো? যারা মোটামুটি ওই কী বলে ওটাকে ব্রিডিং করায়, ব্রিডিং করে তাদের আপনাদের কাছে প্রয়োজন হয়ে থাকে। আর দাদা একটা কি না বলছি দাদা, আপনার কাছে যেহেতু এই পিটুকারি ব্র্যান্ডের থাকে আপনার কাছে, একটা নাম্বার দিয়ে রাখতে পারবেন ভিডিওতে, যাদের হয়তো এই ব্রিডিং করলো বা যোগাযোগ করে নিতে পারবে। অনেক ধরনের লোক ভিডিও দেখে তো, হয়তো যারা হয়তো ব্রিডিং করলো তাদের হয়তো প্রয়োজন হলো এইরকম ধরনের হয়তো ব্র্যান্ডের খোঁজ করে না অনেকে, তখন আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে। নাম্বার এটা দিয়ে দিন ভিডিওতে, বললে চলে আসবে নাম্বার। এখানে বললে দিলে হবে। হ্যাঁ 99360429992। আর বন্ধুরা এই পিটুটারি গ্রন্থি যারা প্রয়োজন হতে পারেন বা এইরকম ধরনের ব্রিডিং করান, দাদার সাথে যোগাযোগ করে নেবেন। দাদা কিন্তু এইগুলো কালেকশন করে রাখেন। দাদা একটু ভিডিও করলাম, একটু ভিডিও করছে একটু মার্কেট একটু মার্কেট। বন্ধুরা এরকম কিন্তু প্রচুর ধরনের মাছ অনুষ্ঠানের জন্য বা যদি কোনো সময় আসেন এই মার্কেটগুলোতে কাটিং করেও নিতে পারেন। সব ধরনের মাছ কিন্তু এইসব মার্কেটে পেয়ে যাবেন, গুজরাটি ইলিশ থেকে চাঁদা মাছ দেখুন, অনেক কটা অন্য ভ্যারাইটি মাছ। এগুলোর দাম কেমন চলে দাদা এই চাঁদাগুলো? 150 টাকা কিনতে হয়। এই চাঁদা কিন্তু 150 টাকা করে বলছে। কি সুন্দর সামুদ্রিক মাছ, দাম কম এই মাছগুলো, 150 টাকা করে কিলো। দেখছেন এইভাবে কিন্তু দরদাম হচ্ছে মার্কেটের। একদম 360-এই কিনলেন এরকম ভালো কোয়ালিটির মাছ।
এই বড় পেছন দিকে রাখ না কি হয়েছে কি ভালো মাছ কিন্তু এইসব সামুদ্রিক, কিন্তু সামুদ্রিক মাছ প্রচুর মার্কেটে। এই আর মাছের দাম কেমন? এটার দাম 450 টাকা। আরে আর আর 400 টাকা করে, 220 টাকা করে এরকম। আর ইলিশগুলো 800 টাকা ইলিশ। নিয়েছি ভালো করে। বন্ধুরা এইরকম কিন্তু একেবারে মার্কেটে আপডেট দিলাম, আর দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে বা এরকম কোনো মার্কেটে। ওই সিঁড়িটা কিরকম রেট রেখেছেন আজকে? 400 টাকা করে, এরকম ধরনের 400 টাকা করে। আর বন্ধুরা এই পর্যন্ত তোমাদের গাড়ি পর্যন্ত তোমরা কত করে নাও? 20 টাকা 30 টাকা 40 টাকা মাছ বুঝে বুঝেছেন, মানে মাছের ওয়েট অনুযায়ী নিয়ে নেন। বন্ধুরা এটা কিন্তু যারা বিজনেস করবেন, দেখুন মার্কেটে মাছ কেনার ওর বউ অন্নপূর্ণা ভান্ডার পাইনি, ওটা একটু বলুন ওর বউ কেন এই দেখছেন মোটামুটি আপনাদের গাড়ি, এই দেখছেন কীভাবে বিজনেসটা চলছে। ইনস্ট্যান্ট এইভাবে কিন্তু মার্কেট থেকে মাছ চুজ করুন। ওখানে এই যারা হচ্ছে মাছ বয়ে নিয়ে আসবে তার জন্য 20 টাকা বা 30 টাকা পার ক্রেটে দিয়ে এইভাবে কিন্তু আপনার গাড়িতে পর্যন্ত নিয়ে আপনি আপনার লোকাল মার্কেটে চলে যেতে পারেন। আর যদি বন্ধুরা এরকম ধরনের বিজনেস করবেন তাহলে কিন্তু অবশ্যই মার্কেটগুলো আসুন। আর এই দেখছেন পুরো এখান থেকে কিছু বলবা কিছু বলবেন ঠিক আছে ঠিক আছে। বলছি আপনারা ক্রেট অনুযায়ী কত টাকা করে নেন? এক ক্রেট বয়ে আনতে কত টাকা করে নিচ্ছেন? এই যে আমরা 20 টাকা 30 টাকা 20 টাকা 30 টাকা, মানে কেনার পরে গাড়ি পর্যন্ত এনে দেবেন, 20 টাকা করে 30 টাকা নিয়ে নেবেন। ঠিক আছে, একটু ভিডিও নিলাম। একদম একদম বন্ধুরা এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট একটা কিন্তু বিজনেস আপনারা স্টার্ট আপ নিতে পারেন। মাছ ওখান থেকে চুজ, এটা এই পর্যন্ত 20 টাকা, এটা 20 টাকা নিয়ে নেবেন। হ্যাঁ বই একটু বেশি হবে 30 টাকা, তার থেকে বেশি হবে 40 টাকা। ঠিক আছে দাদা, একটু ভিডিও করলাম। বন্ধুরা এইভাবে কিন্তু ইনস্ট্যান্ট একটা একদম বন্ধুরা ইনস্ট্যান্ট একটা বিজনেস যদি স্টার্ট আপ নিতে পারেন, মাছটা ওখান থেকে কিনবেন, তারপরে কিন্তু ক্রেট ভর্তি করে নিয়ে গাড়ি পর্যন্ত টোটালটাই কিন্তু ফেসিলিটি পেয়ে যাবেন এইসব মার্কেট থেকে। তারপরে কিন্তু আপনার লোকাল মার্কেটের রেটটা দেখুন আর এই মার্কেটের রেটটা দেখুন, হোলসেল মার্কেটের ডিফারেন্সটা আর যাতায়াত খরচটা অ্যাড করে একটা স্টার্ট আপ বিজনেস কিন্তু শুরু করা যেতেই পারে। বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে, ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিটেল মার্কেটগুলোতে যেগুলো হোলসেল মার্কেটগুলো আমার এইরকম ভিডিওগুলো আপডেট দিই। বন্ধুরা আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো মার্কেটে।